পেয়েছিস? ওরে বাবারে আমার সোনা ছেলে, যা তো বাবা ঝটপট করে 6টা রুটি কিনে নিয়ে আয় না বাবা। হ্যাঁ, আর 6টা রুটি আপনি দুটো দুটো করে তোর বাবার আমার আর তোর হয়ে যাবে। এখন ধীরে ধীরে বয়স হচ্ছে, ডায়েট মেনটেন না করে খেলে হবে না জানিস। আর 6টা রুটির জন্য কে আর অত খাটনি খাটবে বল? হ্যাঁ 3 টাকা করে তো। যা বাবা যা, তাড়াতাড়ি নিয়ে আয়, তোর বাবা আবার 9টার মধ্যে রাতের খাবার খেয়ে নেয়। আমি করছি রে নে, যা এবার নিয়ে আয়। ওহো হ্যাঁ হ্যাঁ, এই নে 20 টাকা। তাড়াতাড়ি আসবি, বাবা কিন্তু খেতে বসবে। ছেলেটা গেল তো গেলই। হ্যাঁ এদিকে 9টা বাজতে যায়, ওনার আবার খাবার সময় হয়ে এলো। কিরে খুব ভিড় ছিল নাকি? আচ্ছা দে দে দেখি দে, বাকি টাকাটা দে। তাহলে বাকি কত থাকলো? না ওটা দিয়ে দে। যখন পাবার তখন ঠিক পাবে, ওটা আমাকে দিয়ে দাও। আমার লক্ষ্মী ছেলে, যা হাত মুখ ধুয়ে নে। নিজেদের পায়ে দাঁড়াতে হবে। মানে আমি রোজগারের কথা বলছি। আর বলটু রোজগার করে ভালো মন্দ খাওয়ার কথা বলছে। কি কিছু করতে হবে যাতে টাকা ছাড়াই আমরা খাবার খেতে পারি। হ্যাঁ শোন, এইভাবে না বুদ্ধি আসবে না। হরিদার দুটো কচুরি পেটেতে একদিন গল গল করে বুদ্ধি বেরিয়ে আসবে। আমার কাছে আছে। চল আজকে আমি তোদের খাওয়াচ্ছি হরিদার কচুরি আমার তরফ থেকে, তোদের জন্য ঠিক। সত্যি? আরে তিন সত্যি। চল চল তাহলে যেতে আয়। না রে ভাই, ভাবছি দোকানটা বন্ধ করে দেবো। কি আর করবো বল, ব্যবসায়ী তো নেই। অ্যাসিডিটির ভয়ে কেউ আর এখন কচুরি খেতে চায় না। রুটি তো খায়, রুটি ব্যবসা করতে পারো। সাথে গরম গরম তরকারি জমে যাবে। চলবে? চলবে মানে দৌড়াবে। আরে রুটি বানাতে চাইলে তুই জানো, তোর বাড়িতে রুটি বানাতে যায় না। দোকানটাকে ধাওয়া বানিয়ে দাও, বুঝলে? ধাওয়া। তাহলে দেখবে দোকানে কাস্টমার করছে। সেটা ঠিক, কিন্তু আমি কি একা রুটি তরকারির দোকান সামলাতে পারবো তো? না মানে সরকার তো সাথে সাথে করে দিতে হয় না, এই কারণেই বলছি। আমরা আছি তোমার সাথে, আমরা সব সামলে দেবো। হ্যাঁ আমরা সবাই আছি। না তাহলে বল কি হিসেবে তোরা? আরে ওইসব হিসেব টিসেব ছাড়ো, ওইসবের মধ্যে আমরা নেই। আমাদের শুধু দুটো করে গরম গরম রুটি আর তরকারি দেবে, তাহলেই হয়ে যাবে। পারবো তো? পারবো তো মানে বলো, আমাদের পারতেই হবে। হ্যাঁ আমাদের পারতেই হবে। আরেকটু ডান দিকে, আরেকটু ডান দিকে। এখানেই ঠিক আছে। শোন, দোকান থেকে অনেকগুলো জিনিস আনতে হবে। এই ধর ডিম, আটা,
তারপর হলো গিয়ে ওই তরকার ডাল মশলা। তোরা এক কাজ কর, তোরা ঝট করে গিয়ে এগুলো নিয়ে আয়, আর আমি দোকানে এই যতটা আটা আছে ওই যে রুটিটা বানিয়ে ফেলি, কি বলিস? হ্যাঁ আমি নিয়ে আসছি, তুমি আরো শুধু লিস্টটা দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, আয় 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 আয়। বুঝলে তো এই জিনিসগুলো লাগবে। হ্যাঁ ঠিক আছে, তোমরা যাও, একটু পরেই আমি আমার লোক দিয়ে জিনিসগুলো পাঠিয়ে দিচ্ছি। আরে ঠিক আছে, জিনিসগুলো যেন ভালো। এই দেখো, আমার দোকানের জিনিস নিয়ে কাউকে কোনোদিন কমপ্লেন করতে হয়নি, বুঝেছো? যাও। বলছি দোকানদার তো বললো যে জিনিসগুলো একটু পরে পাঠিয়ে দেবে, তাহলে আমরা আমাদের টিউশনিটা এই ফাঁকে পড়ে আসি। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস। এই বলছি টিউশনি না আজকে যেতেই হবে। হ্যাঁ আমি তো ইয়ার কি করছি না। চল চল, সামনেই পরীক্ষা। ছোট দিনের বেলা, একটু পরেই সন্ধে হয়ে যাবে, তাড়াতাড়ি হাত চালিয়ে কাজ করতে হবে। জিনিস আছে। ওহ, জিনিস চলে গেছে। হ্যাঁ বল্টু রে, প্রথম দিন বেশ ভালোই হচ্ছে, কি বলিস? সত্যি মিললো মিললো। এই রে, আর দুটো রুটি দিয়ে যাও। হ্যাঁ যাই। ও মাই গড, 10 পাড়াতে নতুন ধাবা? না না না, এটা হতে দেওয়া যাবে না। কিন্তু আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না, কেউ কি নেই নাকি? সুইচ অফ বলছে। ওই তো হচ্ছে কানুদের দলেরই কেউ। যাই তো তোমার দেখি। এই যে, এখানে দাঁড়িয়ে কি করা হচ্ছে? ধাবা হয়েছে তো? বাহ, জানিস দেখছি। আরে জানবো না, গোটা 10 পাড়ার হাড়ির খবর এই চেলার কাছে থাকে। 10 পাড়াতে একটা গাছের পাতা নড়লো, এই চেলার কাছে খবর আসে। আমি যে দোকানে কাজ করি, ওখানে অনেকগুলো জিনিসের অর্ডার এসেছিল, কাল তো আমি দিয়ে আসলাম। তাহলে তো ভালোই হলো, আমার কাজের অনেক সুবিধা হলো। কি কাজ করতে হবে সেটা তো বলুন। চেলা পারে না এমন কোনো কাজ পৃথিবীতে নেই। কিন্তু খরচা আছে। বাকিটা রেডি রাখুন, কারণ ধরে নিন যে আপনার কাজ হয়ে গেছে। আরে এই তাড়াতাড়ি জিনিসগুলো পৌঁছে দিয়ে আয়। যা বাবা যা, আরো অনেক ডেলিভারি আছে, দেরি করিস না। আচ্ছা ঠিক আছে। এই জায়গাটা একেবারে পারফেক্ট, আশেপাশে কেউ নেই। এইবার এইটা ওই হরির দোকানের আটার মধ্যে মিশিয়ে দিতে পারলে চিল্লাপাতি।
সত্যি হরিদা হাতে রুটিগুলো তুলোর মতো নরম, আর মুখটা দিলে মিলিয়ে যাচ্ছে। ঠিক বলেছিস না? এই বলতো খা করে একটা পেট ভরাই আছে, আজকে আর খাবো না। এই সেরেছে পেটটা কেমন গুড়গুড় করছে, পারো কি জোরে মোচড় দিচ্ছে। মা পেটে এমন মোচড় দিচ্ছে কেন? পেটটা এমন মোচড় দিচ্ছে কেন গো? বাপরে বাপ! আবার ওটা কি হলো? ডাক্তার বাবু, এইভাবে হঠাৎ করে সবার কি হলো বলুন তো? আমি পরীক্ষা করে দেখেছি, সবাই যে রুটিটা খেয়েছে ওই রুটিতেই কিছু একটা ছিল, আর তার ফলেই সবার ফুড পয়জনিংটা হয়েছে। আমি ওষুধ দিয়ে দিয়েছি, তবে একটু সময় লাগবে। আবারে ফুড পয়জনিং? না না, এটা তো মানা যায় না। আমাকে এক্ষুনি এই ব্যাপারটা বড় বাবুকে জানাতে হবে। তাহলে থানায় যাওয়াই যাক, কি বলেন? কাউকে কোথাও যেতে হবে না, আমি নিজেই চলে এসেছি। ডাক্তারবাবু বললেন এইসব নাকি ওই ফুড পয়জনিং থেকেই হয়েছে, আর সেটা হয়েছে হরির দোকানের ওই রুটি খেয়ে। না না, এইসব ভুল কথা। হরিদা খুব ভালো মানের আটা দিয়ে রুটি বানায়, আমরা নিজেরা জানি। হ্যাঁ বড়বাবু, আমি সত্যি বলছি, আমি কম দামি আটা দিয়ে রুটি বানাই না। কোনটা সত্যি আর কোনটা মিথ্যে সেটা পিঠে দুঘা পড়লেই বোঝা যাবে। আর বলতো, তুই ছোট আছিস। সবকিছু আমার প্ল্যান মতোই হচ্ছে। এই না, হরিকে অ্যারেস্ট করতে হবে, অ্যারেস্ট। দাসপাড়ার সবার কাছে উনি হিরো হয়ে যাবে। এইবার আমাকে কায়দা করে একবার শুধু এসপি সাহেবের কানে খবরটা দিতে হবে। এই হরি, চল চল। বড়বাবু, আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করুন, আমি কিচ্ছু করিনি। আমাকে ছেড়ে দিন আমাকে। এসপি সাহেব ফোন করছে। তুমি না চাইতে যাই? হ্যাঁ স্যার, বলুন। আমি দাসপাড়ার সব কথা শুনেছি, তুমি শিগগির মূল দোষীকে খুঁজে বার করার চেষ্টা করো। খুঁজতে হবে না স্যার, মূল দোষী আমার হাতেই। বাহ, ভেরি গুড স্যার। এইবার আমার ওই ব্যাপারটা একটু দেখুন স্যার। ঠিক আছে, আমি কাল আসছি দাসপাড়া থানায়, সামনাসামনি কথা হবে, কেমন? ওকে স্যার, ওকে। এই হরি, চল থানায়। স্যার কিচ্ছু করিনি স্যার, বিশ্বাস করুন স্যার, আমি কিচ্ছু করিনি। আমি কিচ্ছু করিনি, চল। হরিদাকে ফাঁসানো হচ্ছে। না, বড়সড় কিছু হয়ে যাওয়ার আগে আমাদের মাঠে নামতে হবে। ঠিক বলেছিস না, আমাদের হরিদাকে এই বিপদ থেকে উদ্ধার করতেই হবে। চল রেন্দা, আমাদের এক্ষুনি যেতে হবে। কিন্তু তোদের তো শরীর ভালো নেই, এখন সব ঠিক। কি রেন্দা, তাই তো? একদম, চল। ইম্পর্টেন্ট কাজ আছে, প্লিজ ডোন্ট ডিস্টার্ব। কি বলছো? আমার দোকানে আটা দিয়ে রুটি খেয়ে সবাই অসুস্থ হয়েছে? না, এখানে বিশ্বাস অবিশ্বাসের কথা আসছেই না। আমি বলতে চাইছি, আমার দোকানের আটা নিয়ে কেউ তো এমন কমপ্লেইন কোনোদিন করেনি। তোমরা নিজেরাই দেখে নাও, ওই তো এখানে আমার আটা আছে।
দিচ্ছি আমার দোকানের মতন ফ্রেশ জিনিস কোথাও পাবে না। আচ্ছা কাকু, আপনার দোকানের জিনিসগুলোকে কে ডেলিভারি করে? এই তো এই কিছুদিন হলো কাজে ঢুকেছে, এই সেই করে। কি নাম ওর? চালা। হ্যাঁ, ওকে এখন কোথায় পাওয়া? ওই তো ওই তো ওই দোকানের পিছনেই রয়েছে। চল 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 চল। আরে, এটা তো ওই চালাই। আমার মনে হয় ওই কিছু করেছে। তাকে কেন ফোন করছি? আরে আপনি তো আমার ফোনটাই ধরছেন না। হ্যাঁ, কি বলছেন? আরে বারবার কোথায় ফোন করছি? আপনারা সত্যি আমাকে কিন্তু হেল্পিং না চাচ্ছেন। আপনার কথা মতো আমি এত কষ্ট করে হরির দোকানে আটাতে পেট খারাপের ওষুধটা মেশালাম। আপনি বললেন কাজের পর পেমেন্ট করবেন। আর এখন আপনার পাত্তাই নেই। আরে বাকি পেমেন্টটা করবেন তো নাকি? হ্যাঁ? ও, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এইবার তোমার ডিমোশনটা কেউ আটকাতে পারবে না। উফ, মিষ্টি, ওটা প্রমোশন প্রমোশন। ওই হলো, তুমি বুঝেছো তো? তাহলেই হবে, তুমি দেখো, তোমার প্রমোশনটা এইবার হবেই হবে। বলছো? আরে ওই তো এসপি সাহেব এসেছেন। এই সরো সরো। বসুন স্যার বসুন। হ্যাঁ বসছি। স্যার, আমি কিন্তু আমার কথা রেখেছি। অপরাধীকে 2 মিনিটের মধ্যেই লকআপে পুরেছি। এইবার আমার প্রমোশনটা করিয়ে দেবার ব্যবস্থা করুন স্যার। কার প্রমোশন করব? কেন স্যার আমার? তোমার প্রমোশন হবে না গুপি, হবে ডিমোশন। মানে কেন স্যার? কেন স্যার? একজন নিরপরাধ লোককে লকআপে পুরেছো। না স্যার, ওই হরি দোষী। তাই নাকি? তাহলে তাহলে এটা কি? মানে এটা পারে। এই ওকে নিয়ে আয়। এই চালাই হলো আসল অপরাধী। ভিডিওতে যদিও কোনো একজন ম্যাডামের সাথে কথা বলছিল, যার পরামর্শ এই কাজটি করেছে, সেটা আমরা ওর মুখ থেকেই শুনবো। কিরে, নিজে থেকে স্বীকার করবি নাকি আমাকে? আমি স্বীকার করছি যে আমি আটাকে পেট খারাপের ওষুধ মিশিয়েছি। তবে স্যার আমি নিজের ইচ্ছায় কিচ্ছু করিনি। আমাকে ওই ম্যাডামই আমাকে এই কাজটা করতে বলেছিল। কি? উনি? না মানে না এসব মিথ্যে কথা। না স্যার, আমি মিথ্যে কথা বলছি না। ওই ম্যাডামই আমাকে টাকা দিয়েছিল এই কাজটা করার জন্য। এইসব মিথ্যে কথা বিশ্বাস করুন স্যার, আমি সব কিছু করিনি। বিশ্বাস করুন স্যার। আমার কাছে ওর নাম্বার আছে, আমি অনেকবার ওনার সাথে কথা বলেছি। কই দেখি নাম্বারটা দেখি। এই নাম্বারটা সুইচ অফ বলছে। যে সিমকার্ডটা দিয়ে ওকে ফোন করতাম, সেই সিমটা ভেঙে দিয়েছে। নাহলে আজকে একেবারে হাতে হাড়ি ভেঙে যেত। দেখলেন তো স্যার, সব মিথ্যে। না স্যার, আমি সত্যি বলছি। ওই ম্যাডামই আমাকে এই কাজ করতে বলেছিল। আচ্ছা, সত্যি মিথ্যের বিচার পরে হবে। ওই ম্যাডামের হিসাব আমি পরে দেখছি। এখন হরিকে ছেড়ে এটাকে জারদে পড়ো। চল খুব বেয়াদবি না। চল ধন্যবাদ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আরে আমি কিছু করিনি। যা করেছে নাট বল্টু আর লেন্স, ওরাই তো আমাকে এই ভিডিওটা নিয়ে গিয়ে দেখালো। না হলে তো আসল অপরাধী ধরাই পড়তো না। শুনলাম তুমি নাকি খুব ভালো রুটি তরকারি বানাও। মানে ওই আর কি। একদিন যাবো তোমার দোকানে। স্যার বলছিলাম কি, মানে আমার প্রমোশনটা। তোমার আবার কিসের প্রমোশন? প্রমোশন যদি করতেই হয়, আমি তো এই নাট বল্টু আর লেন্সকে করবো। ওরা এই বয়সে কিভাবে একজন গরিব লোকের পাশে দাঁড়িয়ে দোকান সামলাচ্ছে, কত বড় জনকল্যাণমূলক কাজ করছে বলো তো। দরকার পড়লে আমি হায়ার অথরিটির কাছে চিঠি দিয়ে ওদের এই রুটি তরকার দোকান যাতে আর